খেয়াল করে দেখেন। ভূত ভূত ভূত, নীরব নীরব পালা তুই। ভূত। নীরব, আমি ভূত না, আমি তোর বন্ধু নিশান। কিরে বন্ধু তুই? বন্ধু, আমি। বন্ধু, তোরা তো আমার জন্য সব সময় দোয়া করস, এই জন্য আমি তোদেরকে 5টা উপদেশ দেওয়ার জন্য আইছি। দে বন্ধু, উপদেশগুলো দে। শুন তাহলে। প্রথম উপদেশ, তোরা মন থেকে তওবা কর। 2 নাম্বার উপদেশ, তোরা বেশি বেশি দান সদকা করবি। দান সদকা করলে কবরের মধ্যে এটার সব পাবি। 3 নাম্বার উপদেশ, তোরা সব সময় জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়বি, কারণ নামাজ হচ্ছে জান্নাতের চাবিকাঠি। 4 নাম্বার উপদেশ, ক্ষণস্থায়ী এই দুনিয়ার মায়ায় পড়ে তোরা আখিরাতকে ভুলে যাস না। এই দুনিয়াতে আমার বাড়ি গাড়ি সবই ছিল, কিন্তু আমি কালি হাতে কবরে আইছি। এই জন্য এই বন্ধু তোদেরকে কইতেছি, তোরা দুনিয়ার মায়ায় পড়িস না। দুনিয়ার মায়া আমাকে ধ্বংস করে দিছে, আমি আজ কবরে খুব কষ্টে আছি। 5 নাম্বার উপদেশ, এই দুনিয়াতে কারো হক নষ্ট করবি না। তোদের ভাই বোনের হক এবং আত্মীয় স্বজনের হক কখনো আত্মসাৎ করবি না। এই 5টি উপদেশ যদি তোরা মাইনে চলস, তাহলে কবরের মধ্যে আয় কষ্ট করবি না। আর তোরা কবরবাসীর জন্য দোয়া করিস। বন্ধু কিরে? ওই আমি তো আজকে নিশানকে স্বপ্নে দেখছি। কি স্বপ্ন দেখছস? এত কইছে খবরের মধ্যে খুব কষ্টে আছে, আর আমরা 5টা উপদেশ দিয়ে গেছে। নিশ্চয়ই আমরা থেকে দোয়ার আশা করতেছে। আজাই এর কবরে গিয়ে একটু দোয়া করে। আল্লাহ, নিশ্চয় আমার বন্ধু কবরে কষ্টে আছে, আমার বন্ধুরে তুমি ক্ষমা করে দাও। বন্ধুরে